এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নতুন যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো তালের বড়ার রেসিপি। তোমরা আশা করি জন্মাষ্টমীর পর সবাই তালের বড়া কম বেশি খেয়েছো। জন্মাষ্টমী থেকে মেনলি তালের বড়াটা সবার বাড়িতে করা হয়। তো আশা করি সবার বাড়িতেই কম বেশি তালের বড়া হয় আর সবাই তালের বড়া খেয়েছো। তো এখানে ছোট করে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করে তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি তালের বড়া বানিয়ে নিতে পারবে। তো এখানে তালের বড়া বানানোর জন্য প্রথমে যা নিয়েছিলাম সেগুলো হচ্ছে নারকেল, তাল আর কলা। এখানে তালটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে তালটা ঘষে তালের যে কাতটা সেটা বার করে নিতে হবে। তালটা ঘষে বার করে নিতে হবে। এখানে আমার তালের কাতটা ঘষে নেওয়া হয়ে গেছে। তো সেইটাকে আমরা আলাদা করে রাখবো একটা পাত্রে। এরপর আমরা চলে যাব নারকেলটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে নারকেলটা কুড়িয়ে নারকেল কোড়াটাও আলাদা করে রেখে দিতে হবে। এই তালের কাত আর নারকেল কোড়াটা কিন্তু আমাদের তালের বড়া বানানোর মেন ইনগ্রেডিয়েন্টস এখানে। তো তারপরে আমরা চলে যাব আর কি লাগছে দেখতে। সেগুলো হচ্ছে আমাদের এখানে লেগেছে কলা। কলাটা কিন্তু একটু পাকা কলা বা মজে যাওয়া কলাগুলো নিতে হবে, নরম হলে ভালো হয় তালের বড়াটা। তাছাড়াও এখানে আমাদের লাগছে ময়দা সুজি, ময়দা আর চিনি। সুজি, ময়দা, চিনিটা তোমরা নিজেদের পরিমাণ মতো নেবে, কতটা লাগবে তোমাদের বাকি পরিমাণগুলোর হিসাবে তোমরা চিনি নেবে এখানে। তো এখানে আমার সুজি নেওয়া হয়ে গেছে, চিনি নেওয়া হয়ে গেছে, আর আমি নিয়ে নিচ্ছি ময়দা। কলাগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। কলাগুলো প্রথমে বললাম একটু মজে যাওয়া নরম দেখে কলা নিলে রান্নার সুবিধা হতো। তো আরেকবার এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি লাগছে। তো এখানে লাগছে কলা, চিনি, ময়দা, নারকেল কোড়া, সুজি আর তালের কাত, যেটা প্রথমে বার করে রেখেছিলাম তালের কাতটা নিয়ে নিয়েছি। এবার এই সব জিনিসগুলোকে আমরা একসাথে মিশিয়ে নেব। এখানে যা যা জিনিস আছে সেগুলোকে আমরা একটা পাত্রে একসাথে মিশিয়ে নেব। তো প্রথমে আমরা এখানে তালের কাতটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমরা দিয়ে দেব প্রথমে ময়দা দেওয়া হয়ে গেছে। ময়দা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দেব সুজি। তারপর একে একে বাকি যে উপাদানগুলো আছে সব দিয়ে দেব। সুজি দেওয়া হয়ে গেছে। সুজি দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পাকা কলাগুলো হাত দিয়ে একটু স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমার পাত্রটা খুবই ছোট ছিল, তো এগুলো দেওয়ার পরে এখানে একটু মিশিয়ে আমি একটা বড় পাত্রে ভালো করে মেখে নিয়েছিলাম। যখন তোমরা তালের বড়ার জন্য যে মিশ্রণটা সেটা তৈরি করবে, তোমরা একটু টেস্ট করে দেখে নিও তাতে কিছু কম আছে কি বেশি আছে। ময়দা বা চিনি অ্যাডজাস্ট করে যতটা লাগবে ততটা পরিমাণে দিয়ে দিতে হবে। আর এখানে একদম লাস্টে দিয়েছি হচ্ছে নারকেল কোড়াটা। তো নারকেল কোড়া দেওয়ার পরে ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা দিয়েই আমরা তালের বড়া বানাবো। তোমরা কে তালের বড়া ভালোবাসো খেতে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর আমার চ্যানেলে আর যে রেসিপির ভিডিওগুলো আপলোড করা আছে ওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেগুলো তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো এখানে একটা কড়াইতে প্রথমে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে এক এক করে যে ব্যাটারটা রেখেছি সেইগুলো এরকম গোল বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটু আলতো হাতে ছাড়তে হবে, না হলে ঠিক আকারটা আসে না। তো এখানে বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। এক কড়াই বড়া দিয়ে তারপরে একটু ভাজা হয়ে আসলে তারপরে বড়াগুলোকে নাড়িয়ে দিতে হয়। বড়াটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার বড়াটাকে হালকা হাতে একটু পাল্টে দিচ্ছি। বড়ার ওই পাশটা ভাজা হয়ে গেছে তাই পাল্টে দিচ্ছি। বড়াটা কিন্তু একটু ভাজা হয়ে আসলে তারপরেই উল্টে দিতে হবে, না হলে বড়াগুলো ভেঙে যাবে। সেটা আপনারা বুঝে উল্টাবেন, কতক্ষণে ভাজা হয়েছে সেই অনুপাতে বড়াটা উল্টে দেবেন। এখানে কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে, তাই উল্টাতে কোনো অসুবিধা হচ্ছে না, ছেড়ে গেছে, কড়াইয়ের গায়ে লেগে নেই।
তো বড়াগুলো এভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল করে বড়াগুলো ভেজে নিলেই তৈরি আপনার তালের বড়া। যে কোনো পুজোর অনুষ্ঠান ঠিক না, জন্মাষ্টমীতেই মেনলি তালের বড়াটা বানানো হয়, কারণ গোপালের অত্যন্ত প্রিয় একটি খাবারই তালের বড়া। তো তোমাদের সাথে আজকে এই তালের বড়ার রেসিপিটি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। এখানে আমার তালের বড়া ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তালের বড়া ভেজে গরম গরম সার্ভ করলেই ভালো লাগে খেতে। তালের বড়াগুলো এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরকম লালচে লালচে করে তালের বড়াগুলো বাড়িতে ভেজে নিলেই খেতে দারুণ লাগবে। আজকের ভিডিওটা এটুকুই। আশা করছি খুব শীঘ্রই অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।